সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের 11 নম্বর পর্বে। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট। তো তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের এই যে ফ্লো চার্ট যেটা ছিল, এই ফ্লো চার্টটা আরো কিন্তু দুই রকম ভাবে করা যায়। ঠিক আছে, তো আর কিভাবে করা যায় আজকের ভিডিওতে আমরা সেগুলা দেখব। তো তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় যেহেতু ছিল, তো আমরা কিন্তু এখানে ছোট সংখ্যারও প্র্যাকটিস করেছিলাম। তো আমি আগে প্রথমে এটাকে বড় সংখ্যা নির্ণয়টা করে ফেলি। তো বড় সংখ্যা নির্ণয়ের জন্য কি ছিল, গ্রেটার দেন সাইন। তো গ্রেটার দেন সাইনগুলো আমি বসায় দিলাম। এখন আসো, এখানে যেটা হয়েছিল যে আমরা কি করছিলাম, প্রিন্ট সিটা দুইবার লিখছিলাম ফ্লো চার্টে, তাই না? তো প্রিন্ট সিটা আমি যদি চাই দুইবার না লিখে একবার প্রিন্ট সি ইউজ করেই আমি কিন্তু এই ফ্লো চার্টটাকে কমপ্লিট করতে পারি। কিভাবে সম্ভব একটু খেয়াল করে দেখো। একটু চেঞ্জ করে দিব এখানে। ওকে, সো এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন আমি কি করতেছি, এ কে সি এর সাথে কম্পেয়ার করতেছি। ভালো কথা, এ কে সি এর সাথে যখন আমি তুলনা করলাম, তুলনা করে যখন দেখা গেল যে না, এ বি এর চাইতেও বড়, এ সি এর চাইতেও বড়, তাহলে সবচেয়ে বড় কে, এ। এবং ফলস হলে আমি কি প্রিন্ট করে দিব, প্রিন্ট সি, তাই না? ফলস হলে প্রিন্ট সি। ভালো কথা। এখন আসো, এই যে বি গ্রেটার দেন সি, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা এটা যদি ট্রু হয় তাহলে কে বড়, বি। তো আমি যদি ট্রুটাকে যদি এই পাশে লিখে দেই তাহলে প্রিন্ট বি এই পাশে চলে আসলো। এবং এটা যদি ফলস হয় তাহলে কে বড়, সি। একটা প্রিন্ট সি দিয়ে আমি দুইটার কাজ চালায় ফেলছি, তাই না? তো এই জায়গায় আমি জাস্ট এই থেকে নামিয়ে দিয়ে এই যে কানেক্টর দিয়ে কাজ হয়ে গেল। ঠিক আছে, তো এটারও এগেইনস্টে কিন্তু আমার ফ্লোচার্টটা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। জাস্ট এখানে গ্রেটার দেন গুলো বসবে। তো আই হোপ এটা বুঝতে পারছো। তো এটা ছিল কি, তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের আরেকটা পদ্ধতি। তো এটাকে আরেকভাবে করা যায়। ঠিক আছে, তো এইরকম ভাবে তুমি কিন্তু চাইলে কি করতে পারবা, তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয় করতে পারবা। যেখানে এই যে আমাদের প্রিন্ট বক্সটা কি লাগছে, মাত্র 3টা লাগছে, আগেরবার ছিল কয়টা, 4টা। তো এবার যেটা করব সেটাতে কন্ডিশন বক্সই আমাদের আরেকটা কম লাগবে। তাহলে সেটা কিভাবে করা যায়, সেটার জন্য যেটা করব আমরা, ইনপুট এবিসি এটুক তো সেম থাকবে, একটা কন্ডিশন বক্স নিব। এই কন্ডিশন বক্সের ভিতরে আমরা যেটা করব, লিখব এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি। আমি দুইটা কন্ডিশন বক্সের লেখাটা কি করলাম, এক বক্সের মধ্যে নিয়ে আসলাম, এন্ড দিয়ে লিখে দিলাম যে আমার এই দুইটা শর্তই যদি সত্য হয় তাহলে কে বড়, এ বড়। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে আমি প্রিন্ট করে দিব কাকে, এ কে। তাহলে প্রিন্ট এ। এখন এ যদি বড় না হয় তাহলে কে বড় হবে, হয় বি না হলে সি, দুইজন থেকে যে কেউ একজন বড় হবে। তাহলে এখানে একটা ফলস দিয়ে আমরা জাস্ট বি আর সি এর কম্পেয়ারটা করে ফেলবো, যে বি গ্রেটার দেন সি। এটা যদি সত্য হয় তাহলে বি বড়, তাহলে প্রিন্ট বি। আর ফলস হলে প্রিন্ট সি। এতে কাজ শেষ। তো এই চলে আসলো, চলে আসলো ইন্ডে। তাহলে এবার খেয়াল করে দেখো, এবার কি হয়েছে, আমার কন্ডিশন কিন্তু একটা কম লাগছে। তাহলে সেক্ষেত্রে আমার স্টেপ কয়টা হবে, এবার 8টা হবে। আগেরবার ছিল 9টা। এবার কাউন্ট করে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা স্টেপ লাগতেছে। তাহলে এটার এগেইনস্টে ফ্লো চার্টটা করে দিচ্ছি। তো এখন আসো, ফ্লো চার্টের স্টেপ হবে যেহেতু 8টা, 9 আমাদের দরকার নেই। তাহলে প্রথম কন্ডিশন কি আমাদের, এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি, রাইট? দুইটা কন্ডিশন। আমি একটু সুন্দর করে লিখি এখানে, আমাদের দুইটা কন্ডিশন ছিল,
এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, দুইটা কন্ডিশন। সেকেন্ডটাতে ছিল কি, যে বি গ্রেটার দেন সি, তাহলে এখানে হয়ে যাবে বি গ্রেটার দেন সি, একটা হবে প্রিন্ট এ, একটা হবে প্রিন্ট বি, একটা হবে প্রিন্ট সি, লাস্টেরটা হবে কি ইন্ট। তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনের পাশে আমার যেহেতু এখানে জায়গা নেই, আমি একটু শর্ট করে লিখে দিব, তোমরা বুঝে নিও, ঠিক আছে। যে ওই যে যেটা সেম লিখতে হয়, যে ইফ ট্রু গো টু স্টেপ, তোমরা কমপ্লিট লিখো, আমি কিন্তু শর্ট করে লিখতেছি, ঠিক আছে। ইফ ট্রু গো টু স্টেপ, পুরোটাই কিন্তু লিখতে হবে। সো এই কন্ডিশন ট্রু হলে আমরা কি কাজ করছি, প্রিন্ট এ, যেটা হলো আমার কত নাম্বার স্টেপে আছে, 5 এ, সো গো টু স্টেপ 5, আর ইফ ফলস গো টু স্টেপ, যদি ফলস হয় তাহলে আমরা কি কাজ করব, এই কন্ডিশনে চলে আসব, যেটা হলো কত নাম্বার স্টেপ, আমার 4 নাম্বার স্টেপ। ওকে, দেন সেকেন্ড কন্ডিশনটা, এই কন্ডিশনটা ট্রু হলে আমি কি করছি, প্রিন্ট বি, তো এটা ট্রু হলে প্রিন্ট বি, যেটা হলো আমার 6 নাম্বার স্টেপ, ঠিক আছে। এবং ফলস হলে প্রিন্ট সি, প্রিন্ট সি হলো আমার 7 নাম্বার স্টেপ, তাহলে এটা হয়ে যাবে কি গো টু স্টেপ 7। দেন প্রিন্ট এ এর পরে আমরা চলে গেছি কোথায়, ইন্ডে, তাহলে এটার পাশে চলে আসবে গো টু স্টেপ 8, এটার পাশে চলে আসবে গো টু স্টেপ 8। তাহলে এর সাথে কিন্তু আমাদের হয়ে গেল কি, এই যে অ্যালগরিদমও হয়ে গেল তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো একই রকম ভাবে তোমরা যেটা করবা, এটা হলো আমাদের 21 নাম্বার কোয়েশ্চেন, যেটা হলো তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, এটাকে তোমরা লিখে রাখতে পারো বিকল্প পদ্ধতি, ঠিক আছে, বিকল্প পদ্ধতি, যে আমরা বিকল্প পদ্ধতিতে কিভাবে করলাম, ঠিক আছে। তো একই রকম ভাবে তিনটি সংখ্যা থেকে তোমরা ছোট সংখ্যা নির্ণয়টাও করে ফেলবা। তো ছোট সংখ্যাটা আমি আর করে দেখালাম না, আই হোপ তোমরা পারবা সবাই, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। তো এখন পর্যন্ত যা যা শিখলাম, এইটুকুর উপর ডিপেন্ড করে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তো এখন আমরা যে বোর্ড কোয়েশ্চেনটা সলভ করব সেটা হলো সকল বোর্ড 2018 ক সেটের কোয়েশ্চেন, ঠিক আছে। সকল বোর্ড 2018 ক সেটের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ছিল এরকম, যে উদ্দীপকে লেখা ছিল এরকম, যে বার্ষিক ক্রীড়া দিবস উপলক্ষে একটা ক্লাসের 100 জন স্টুডেন্টদেরকে 3টা দলে ভাগ করা হয়েছে। আমি আবার বলতেছি, বার্ষিক ক্রীড়া দিবস উপলক্ষে একটা ক্লাসের 100 জন স্টুডেন্টদেরকে 3টা দলে ভাগ করা হয়েছে। রোল নাম্বার 1 থেকে 30 এ দলে যাবে, 31 থেকে 60 বি দলে যাবে, এবং 61 থেকে 100 পর্যন্ত সি দলে যাবে, ঠিক আছে। এটা ছিল আমাদের উদ্দীপকে লেখা। গ নাম্বার কোয়েশ্চেন বলছিল দল গঠনের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো বা অ্যালগরিদম লেখো, এই টাইপসের কোয়েশ্চেন ছিল। তো আমার কথা হলো ফ্লোচার্ট পারলে তো অ্যালগরিদমও পারা যাবে, তাই না। তো আমি ফ্লোচার্টটা করে দিচ্ছি, যে কিভাবে দল গঠন করা যায়, ঠিক আছে। দল গঠনের জন্য ফ্লোচার্ট আমরা করব। তাহলে ফার্স্ট অফ অল যে কোনো ফ্লোচার্টের মধ্যে কি হবে, স্টার্ট। তো স্টার্ট লেখার পর আমরা কি করব, ইনপুট দিব, রাইট। সো ইনপুটটা কি হবে, তো এই কোয়েশ্চেনে আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে কমন ভুলটা করে, যে তারা ইনপুট দেয় এবিসি। আরে এবিসি, এটা তো ইনপুট কেন হবে, এবিসি তো দলের নাম, এ একটা দলের নাম, বি একটা দলের নাম, সি একটা দলের নাম, সো নাম কেন ইনপুট হবে। আমার কথা হলো যে ইনপুট হবে সেটাই যেটার উপর ডিপেন্ড করে তুমি কি করছো, তাদেরকে ডিভাইড করছো। তো মানে রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে যদি বলি, আমি টিচার, আমি তোমাদেরকে কি করলাম, তোমরা 100 জন, তোমাদেরকে আমি 3টা দলে ভাগ করছি, ওকে। তো এখন একটা স্টুডেন্ট কি চেক করবে, সফটওয়্যার ইউজ করে, সে কোন দলে আছে সেটা জানতে চাইবে। তো একটা স্টুডেন্ট যদি এসে যদি আমাকে জিজ্ঞেস করে যে সে কোন দলে আছে, তাহলে আমি তার কি জিজ্ঞেস করব, রোল, কারণ আমি যেহেতু রোলের উপর ডিপেন্ড করে ডিভাইড করছি, তাহলে আমি তার রোলটা জিজ্ঞেস করে আমি চেক করে দেখবো যে তার রোলটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, দেন আমি তাকে বলে দিব যে সে কোন দলে যাবে। তাহলে আমার এখানে স্টার্টের পর ইনপুট কি হবে,
আমি কি ইনপুট নিব? রোল। একটা স্টুডেন্টের আমি রোল জিজ্ঞেস করব যে তার রোল কত। সো ইনপুট হবে রোল। সো রোলটা ইনপুট নেওয়ার পরে আমার প্রথম কন্ডিশনটা আমাকে ফার্স্ট অফ অল কি চেক করে দেখতে হবে যে তার রোলটা 1 থেকে 30 এর মধ্যে কিনা। যে ফার্স্ট অফ অল আমি চেক করে দেখব কি তার রোলটা 1 থেকে 30 এর মধ্যে কিনা। সো 1 থেকে 30 এই কথাটা আমি লিখব কি করে? তো এটা চেক করার জন্য আমরা যেটা করব, আমরা লিখব যে রোল ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, মানে কি রোলের ভ্যালুটা 1 এর চাইতে বড় কিনা, এন্ড রোল ইজ লেস দেন অর ইকুয়ালস টু 30, 30 এর চাইতে ছোট অথবা সমান কিনা। ঠিক আছে, যে রোলের ভ্যালুটা 1 এর চাইতে বড় অথবা সমান কিনা এবং রোলের ভ্যালুটা 30 এর চাইতে ছোট অথবা সমান কিনা। এর মানে কি 1 থেকে 30। যদি এই রেঞ্জের মধ্যে ওই স্টুডেন্টের রোলটা যদি চলে আসে তাহলে সে কোন দলে যাবে? এ দলে যাবে। তাহলে আমি প্রিন্ট করে দিব যে টিম ই, তাহলে সে এ টিমে যাবে বা গ্রুপ এ। ঠিক আছে, তুমি যেটাই লিখতে পারো, সমস্যা নাই। দেন এই শর্ত যদি মিথ্যা হয় যে তার রোল 1 থেকে 30 এর মধ্যে পড়ে নাই, তাহলে আমাকে কি করতে হবে? এখন চেক করে দেখতে হবে তার রোলটা 31 থেকে 60 এর মধ্যে কিনা। তাহলে এটার এগেইনস্টে আমরা আবার একটা কন্ডিশন লিখব যে রোল ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 31 and রোল ইজ লেস দেন অর ইকুয়ালস টু 60 কিনা, মানে 31 থেকে 60 এর মধ্যে কিনা। যদি তার রোলটা 31 থেকে 60 এর মধ্যে, এটুকু এই রেঞ্জের মধ্যে পড়ে, যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে কোন টিমে যাবে? বি টিমে যাবে। প্রিন্ট টিম বি। ওকে, সো একটা স্টুডেন্ট এ টিমেও গেল না, বি টিমেও গেল না, এর মানে এই না যে তুমি এখানে প্রিন্ট করে দিবা প্রিন্ট টিম সি। কজ তোমার কোয়েশ্চেন যদি এমন থাকতো, কোয়েশ্চেন যদি বলতো যে 1 থেকে 30 এ দলে, 31 থেকে 60 বি দলে, বাকিরা সি দলে, যদি এটা বলতো তাহলে তুমি কি করতে পারতা? এখানে লিখতে পারতা যে এটা ফলস হলে টিম সি। তো অনেক জায়গায় আমি দেখছি অনেক গাইডের মধ্যে সলিউশনটা এইভাবেই দেয়া, যে এখানে তারা কি করছে? প্রিন্ট টিম সি লিখে দিছে। তো এইভাবে কিন্তু লিখলে কিন্তু ভুল হচ্ছে। ঠিক আছে, তোমাকে এই কন্ডিশন ওয়াইজ লিখতে হবে। তো এখানে যদি তুমি এই কন্ডিশনটা যদি না বসাও তাহলে যেটা হবে যে একটা স্টুডেন্ট যদি তার রোল নাম্বার যদি লেখে 110, তাও কিন্তু চলে আসবে কি? টিম সি। কিন্তু 110 কে তো আমরা তো সি দলে তো অন্তর্ভুক্ত করি নাই, তাই না? তাহলে এখানে তোমাকে থার্ড কন্ডিশনটাও বসাতে হবে যে তার রোলটা 61 থেকে 100 এর মধ্যে কিনা। সো রোল ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 61 and রোল ইজ লেস দেন অর ইকুয়ালস টু 100 কিনা। তো এইটুকের মধ্যে যদি পড়ে তাহলে সে কোন টিমে যাবে? সি টিমে যাবে। প্রিন্ট টিম সি। এখন একটা স্টুডেন্ট এ টিমেও গেল না, বি টিমেও গেল না, সি টিমেও গেল না, তাহলে সে কোন টিমে যাবে? আসলে অবশ্যই সে ভুল রোল নাম্বার ইনপুট দিছে। সো এটার জন্য আমাদের ইনভ্যালিড বা নট ভ্যালিড এগুলো লেখার দরকার নেই। আমরা যেটা করব, এটা যদি ফলস হয় তাহলে আমরা ব্ল্যাঙ্ক রেখে দেবো, আমরা কোনো কাজ করব না। যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলে দেয় নাই যে একটা স্টুডেন্ট এ টিমেও নাই, বি টিমেও নাই, তাহলে সে কই যাবে, এটা যেহেতু কোনো কিছু বলে দেয় নাই, তাহলে আমরা এটাকে ফাঁকা রেখে দিছি। ঠিক আছে, এই যে ফলস হলে আমরা ফাঁকা রেখে দিছি, আমরা চলে আসলাম ইন্ডে। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এই যে ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটা ছিল কি ওই যে সকল বোর্ড 2018 ক সেটের কোয়েশ্চেনটার সলিউশন। তো আই হোপ এটার অ্যালগোরিদমটা তোমরা নিজেরাই পারবা। সো এটার অ্যালগোরিদমটা তোমরা করে নিও এবং অ্যালগোরিদম পারলা কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, লিপ ইয়ার নির্ণয় করব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা কি কি পড়ব? আমরা লিপ ইয়ার নির্ণয় করা শিখব। আমরা কয়েকটা কলেজের, ঠিক আছে, কয়েকটা কলেজের আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ, সরি কলেজে তো আর বোর্ড হয় না, কলেজের টেস্টের কোয়েশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। যে কোয়েশ্চেনগুলো সমস্যা নেই, নেক্সট ডে আমি আলোচনা করব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।